হঠাৎ পানিতে তলিয়ে মারা গেলেন রাহুল। পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমান্তের তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিকভাবে মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ঠিক কি ঘটেছিল সেখানে? আনন্দবাজার বলছে, সকাল থেকে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল এবং তার সহকর্মীরা। বিকেলের দিকে শুটিং শেষ হয়। শুটিং ইউনিটের একটি সূত্র জানায়, শুটিং শেষে একাই জলে নামেন রাহুল। রাহুলের সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র ছিলেন সেখানে, তবে তিনি সৈকতেই দাঁড়িয়েছিলেন। জলের তলায় বালিতে নাকি রাহুলের পা আটকে যায়, আর তখনই ঢেউ এসে আছড়ে পড়ে। রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন। বিপদ বুঝতে পেরে সেটা রাহুল তার ডুবে যাচ্ছে বলে চিৎকার করে সকলকে একজোট করার চেষ্টা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী অভিনেতা দিগন্ত বাগচির কথায়, হয় ও সাঁতার জানতো না বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করতে করতে বলেন, রাহুলদা ডুবে যাচ্ছে। অন্যদিকে রাহুলের গাড়ি চালক বলেন, রাহুলদা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি বারবার বারণ করেছিলাম, শোনেননি আমার কথা। এদিকে রাহুলের সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, শুটিং শেষ হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা শুটিং শেষ করে মধ্যাহ্নভোজে গিয়েছিলাম। রাহুল বলেছিল সে আরো কয়েকটা শর্ট দিয়ে আসবে, কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। সুস্থ প্রাণবন্ত একজন মানুষ এভাবে চলে যাবে, এটা মানা খুব কঠিন। জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত গাড়িতে তোলা হয় রাহুলকে। তালসারির সৈকত থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে, কিন্তু সন্ধ্যে 6:10 চিকিৎসকেরা জানান আগেই মারা গিয়েছেন রাহুল। অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী পাশে ছিলেন। তিনি বলেন, তখন শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল। 5টা সাড়ে 5টা বাজে তখন। ঘড়ি দেখার সময় ছিল না তখন আর। শিল্পীদের ছেড়ে দিচ্ছিলাম এক এক করে। তখনই ফোন আসে আমার কাছে, সঙ্গে সঙ্গে সৈকতে পৌঁছাই আমি। চন্দ্রশেখর আরো জানান, ওকে গাড়িতে তোলার পর আমি সামনে উঠলাম। লাল কাপড় নাড়াতে নাড়াতে হাসপাতাল পৌঁছই। শহরে ঢোকার পর থেকেই যানজটের জন্য দেরি হয়ে যায়। রাস্তায় যেতে যেতে রাহুলের বুকে হাত বোলাচ্ছিল আমাদেরই টেকনিশিয়ানরা, যদি বাঁচানো যায় সেই আশায়। প্রচন্ড হাঁপাচ্ছিল রাহুল। তিনি জানান, হাসপাতালে যাওয়ার পথেই সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন রাহুল। ওই 20 থেকে 22 মিনিটের মধ্যেই মারা যান তিনি। তবে ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাই সামনে আসছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে। 1983 সালের 16 অক্টোবর জন্ম নেয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন তিনি। 450টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এছাড়া জ্যাকপট, পরাণ যায় জ্বলিয়ারে, কাগজের বউ, আকাশ অংশত মেঘলা সহ কয়েকটি জনপ্রিয় সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে 2010 সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। 2017 সাল থেকে আলাদা থাকা শুরু করেন এই তারকা দম্পতি, পরে বিচ্ছেদ হয়। সম্প্রতি সহজ কথা নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন রাহুল, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। তালসারি সৈকতের শুটিং স্পটে এমন মর্মান্তিক দুর্ঘটনায় জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন অঙ্গনে।